হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি রান্না করে দেখাবো কাতলা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। এখন তো শীতের সময়, বাজারে প্রচুর নতুন ফুলকপি এসেছে। সেই ফুলকপি দিয়ে আর আলু দিয়ে কিভাবে আপনি খুব সহজে আপনার কিচেনে কাতলা মাছের ঝোল রান্না করতে পারেন, সেটাই আজকে আমি এখানে করে দেখাচ্ছি। আসুন এবার দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করতে হয়। মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি একটা ফুলকপি আর নিয়েছি একটা আলু। প্রথমে আমি আলু আর ফুলকপিগুলোকে কেটে নেব। ফুলকপিটার পেছনটা যে আছে সেটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দেব। এরপর ফুলগুলোকে আলাদা করে নেব। যেটা ছোট আছে সেটা তো এমনি নেব, আর যেটা একটু বড় আছে সেটাকে মাঝখান দিয়ে কেটে ঠিকমতো সাইজ করে নেব। আর দেখে নেব যাতে কোনো পোকা না থাকে। ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, সেটা একটু খেয়াল করে কাটতে হবে। এরপর একটা বড় আলু নিয়েছি, সেটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নেব। এরপর আলুটাকে কেটে নেব। এখানে আমি লম্বা লম্বা করে কেটেছি। আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী আলু কেটে নিতে পারেন। এরকম লম্বা লম্বা করে আমি আলুটাকে কেটে নিচ্ছি। এবার মাছের ঝোল রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা সর্ষের তেল। আপনি চাইলে এটা সাদা তেলেও রান্না করতে পারেন, কিন্তু যেহেতু মাছের ঝোল সেই জন্য সর্ষের তেলে রান্না করাটাই মনে হয় ভালো। আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি। তারপর মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছের টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। আপনি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। মাছ এখানে দেওয়ার পর একটা পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে, আর আঁচটা এখানে বেশি করেই রাখা আছে। এইভাবে বেশ ভালো করে লাল লাল করে মাছগুলোকে ভাজবো। তারপরে এগুলোকে একটা বাটিতে তুলে নেব। এবার একটা বাটিতে মাছগুলোকে ভালো করে তুলে নিচ্ছি। এখানে আমি লাল লাল করে মাছ ভেজে তুলেছি। অনেকে মাছ এতটা করে ভাজেন না, কম করে ভাজেন। তাদের জন্য বলছি, আপনারা যদি চান সেভাবেও মাছ ভেজে তুলে নিতে পারেন। সবগুলো মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে। এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য এখানে ব্যবহার করেছি একটা তেজপাতা আর সামান্য একটু জিরে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলু কেটে রেখেছিলাম, সেগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সেই আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। আলু দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ নুন আর 1 পিঞ্চ হলুদ গুঁড়ো। এগুলোকে দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজতে মিনিট 2 মতো সময় লাগবে। এরপর এই আলুগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। আলুগুলো সব তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা আছে, এবার আমি এই তেলের মধ্যে আগে থেকে যে ফুলকপিটা কেটে রেখেছিলাম সেটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, সেই ফুলকপির টুকরোগুলো এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা এখানে মিডিয়াম করে রাখা আছে। ফুলকপিগুলো সব দিয়ে দেওয়ার পর এবার আমি এগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। ফুলকপি রান্না করার সময় সবসময় ফুলকপিগুলোকে খুব বেশ ভালো করে ভেজে নিতে হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি নুন 1 চামচ। নুনটা আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আধা চামচ। এগুলো দিয়ে আবার কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। আঁচটা এখানে মিডিয়াম করে রাখা আছে। এরপর আমি আগের থেকে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিই 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এগুলো দিয়ে আরও মিনিট 2 সবজিগুলোকে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল।
মাছের ঝোলের জন্য এখানে আমি 2 কাপ জল ব্যবহার করেছি। আপনি নিজের যতটা প্রয়োজন সেই হিসাবে জলটা দিয়ে নিতে পারেন। সবজিগুলো ভালো করে ভাজা আছে। 2 কাপ জল কিছুক্ষণ ফুটলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এগুলো দেওয়ার পর সামান্য একটু নেড়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ নুন আর 1 পিঞ্চ হলুদ গুঁড়ো। নুনটা নিজের স্বাদ অনুসারে আপনি দিয়ে নেবেন। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে ফুটতে দেবো। এরপরে ঢাকা সরিয়ে দেখুন তরকারিটা ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে সামান্য একটু নেড়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেই মাছের টুকরোগুলো। এগুলো দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে দিলাম যাতে গরম মশলার গন্ধটাও এসে যায় আর মাছগুলোও সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে আরও মিনিট 2-3 এটাকে ফুটতে দেব। এরপরে ঢাকা সরিয়ে দেখুন হয়ে গেছে মাছের ঝোল। আলু ফুলকপি দিয়ে সব সেদ্ধও হয়ে গেছে। সব শেষে আমি এর উপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর এইভাবে তৈরি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। এইভাবে আপনিও খুব সহজে বানিয়ে ফেলুন আপনার কিচেনে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আর এটাকে এনজয় করুন গরম গরম সাদা ভাতের সঙ্গে। আজকে আমার বানানো এই রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।